নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, আল্লাহ একটা ভালো বাসা মিলাই দাও। অবশেষে অনেক কষ্টে খুঁজে একটা বাসা পেলাম। ভাড়া কম, 700 টাকা ছিল। চিটাগাং শহরে 700 টাকা অনেক কম, কিন্তু আমার কাছে পাহাড় সমান। রাতে আমি আর আমার ছেলে বাজারে যেতাম, পচা জিনিস ফেলে দিলে সেগুলো খুঁজে খুঁজে আনতাম, কিন্তু ভিক্ষা করতাম না। আমার ছেলে আম খেতে চাইতো, আম আমি খাওয়াতে পারতাম না। বাজারে পচা আম পেলে সেটা দুইজনে খেতাম। ভাগ্য ভালো হলে একসময় একটা অর্ধেক ভালো আমও পেতাম। মরিচ হলুদ থাকতো না, তরকারি শুধু লবণ দিয়ে রান্না করে খেতাম। চাউলও থাকতো না, কেউ কাজও দিত না। আর কে দিবে কাজ বলুন? আপনি দিবেন আমাকে? দিবেন না। পরনের জামাগুলো একদম ছিঁড়ে যেত, কিন্তু উপায় নাই, পড়তে হতো। আমার বাচ্চার অসুখ হলে আমি দোয়া আর পানিতে দোয়া পড়ে ফু দিয়ে খাওয়াতাম, কারণ টাকা থাকতো না ওষুধ আনার। আমার ছেলের বয়স বাড়তে লাগলো, কিন্তু স্কুলে দিতে পারি নাই, ঘরেই পড়াই, কারণ স্কুলের খরচ কে দিবে? আর কাগজপত্রও লাগবে। আমাদের নিয়তি যে কত নিষ্ঠুর বলে বোঝাতে পারবো না। তারপরেও আলহামদুলিল্লাহ। আল্লাহকে সবসময় বলছি, আল্লাহ আমার এরকম জীবনযাপন থেকে একটু মুক্তি দাও, না হলে আমার সন্তানের মৃত্যু দাও। আমি জানি না আপনারা কখনো আপনাদের সন্তানের মৃত্যু চেয়েছেন কিনা, কিন্তু আমি চাই। আমার বাচ্চাটা এখনও ছোট, আমি তাকে দুইটা খেতেও দিতে পারি না। সময় চলে যায় তার আপন গতিতে। 2019 সাল ঢুকলো। হঠাৎ মাঝরাতে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। কল দিল আমার সাবেক বর। তার নাকি টিবি রোগ আর পাকস্থলীর ক্যান্সার ধরা পড়েছে। আমার কাছে মাফ চাইলো। আমি তাকে মাফ করে দিলাম। তাকে বললাম 2 দিন না খেয়ে আছি, আমাকে কিছু টাকা দিবে? দান হলেও করো। তখন সে বলল, আচ্ছা ব্যাংক নাম্বার দিও। তখন আমি আমার বাড়িওয়ালাকে বললাম। তিনি তার ব্যাংক নাম্বার দিল। 2 দিন পর 1 লাখ টাকা দিল আর বলল আওয়ালে আখেরে মাফ করে দিতে। আমিও মাফ করে দিলাম আওয়াল আখেরে। টাকা তুলে বাড়ির মালিক দিল। আমি বাড়ি ভাড়া দিয়ে আর 5,000 টাকা নিয়ে বাহিরে যাব বাজার করতে। বাকি 91,000 টাকা আমি কোরআন শরীফের ভিতরে রাখলাম। তারপর ছেলেকে নিয়ে চালের বস্তা কিনতে গেলাম। ওমা, চালের বস্তা কিনে আনার পর দেখি ঘরের তালা ভাঙা। তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখি কোরআনের কভার খোলা। কোরআনে টাকা নেই। আমি হুঁশ হারিয়ে ফেললাম। বাড়ির মালিককে বললাম, তিনি বলেন, আমি কি জানি, সামনের মাসে ঘর ছেড়ে দিয়েও তোমাকে রাখা যাবে না। আমি জানি না টাকা কে নিছে, তবে সন্দেহ হয়। আর মুসলিম সন্দেহ করা গুনাহ। আল্লাহ বলেন, না জেনে ধারণা করা থেকে দূরে থাকো। পরের মাসে ঘর ছেড়ে দিলাম। অনেক কষ্টে একটা ঘর জোগাড় করলাম। টাকার শোকে পাগল হয়ে গেছি। আমার ছেলের বয়স 9 বছর। ছেলেকে স্কুলে দিতে পারলাম না, তবে আরবি আমি নিজে শিখিয়েছি। ইচ্ছে আছে হাফেজ বানানোর। একজন আমার ছেলেকে দয়া করে স্কুলে ভর্তি করাই দিল। আমার ছেলে দেখি প্রায় সময় আমার জন্য চাউল আনে 1 কেজি, একটা ডিম আনে। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে কিছু বলে না। একদিন ঘরে কিছু ছিল না, ছেলে আধা কেজি চাউল আনে। ছেলেকে বলি, বাবা কই পেলি? তখন বলে, মা গো, খিদা সহ্য হয় না, ভিক্ষা করে আনছি। সেদিন ছেলেকে কিছু বলিনি। বলি, মাবুদ আমার দিন তুমি ফিরায় দাও। ঈদ আসে, ছেলেকে কাপড় তো দূরের কথা, ঈদের দিন 2টা ভাতও দিতে পারিনি। এর মধ্যে আমি আমার ছেলেকে কোরআন মুখস্থ করাই। তাকে মুখস্থ করাতে করাতে আমারও মুখস্থ হয়ে যায়। 2020-এর 2 জানুয়ারি আমরা মা ছেলে কোরআনের হাফেজ হই। এটাই বড় পাওয়া। সেই খুশি আমরা মা ছেলে সেদিন একজন গরিবকে 1 মুঠ চাল দান করি। সেদিন ঘরে কসম রবের 1 মুঠ চাল ছাড়া কিছুই ছিল না। সেটা আমার ছেলে গিয়ে দান করে আসে। এর মধ্যে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, কলেরা হয়, কিন্তু চিকিৎসা করার মতো সামর্থ্য ছিল না। আমার ছেলে দোয়া পড়ে পড়ে ফু দেয়। আমার খুব চা খেতে ইচ্ছে করতো, কিন্তু তৌফিকে দেয় নাই। কাজ করতে চাইলে কেউ কাজ দেয় না। সবাই আমার চেহারা দেখে ভয় পায়। নিজের এই বিশ্রী জীবন সম্পর্কে কি বলবো বলুন? 2020 সালের জানুয়ারির শেষের দিকে আমার সাবেক স্বামী আমাকে আবার কল দেয়। তিনি নাকি বিয়ে করেছেন, কিন্তু খুব অসুস্থ। আমি তাকে বলি আমার বাচ্চাটাকে কিছু দান করেন, আমি অনেক অসহায়, আমাকে কিছু সম্পত্তি দেন। তখন তিনি বলেন, কোনো সম্পত্তি নাই, তুমি যে মামলা ঝুলাই দিছো সব বেচে ফেলছি। আর হ্যাঁ, তোমাদের তো বিয়ের কাবিনও নাই। আমার মন খারাপ হলো অনেক। এরপর তিনি 5,000 টাকা বিকাশে পাঠায়। 5,000 টাকার মধ্যে 4,000 টাকা ঘর ভাড়া দিই, কারণ 5 মাসের ঘর ভাড়া বাকি ছিল। বাকি 1,000 টাকার চাল ডাল কিনি। আল্লাহ একের পর এক সমস্যায় আমাকে ফেলছেন। এর মধ্যে আমার চোখের সমস্যা বাড়লো। চোখ একটা তো এমনিতেই নষ্ট, তার উপর আর একটা ছানি পড়েছে, কিছুই দেখি না। পুরোপুরি অন্ধ হয়ে গেলাম। তখন একদম ঘর বৈঠা 15 দিন। আমার খুব শখ ছিল আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়ার, কিন্তু টাকার জন্য পারলাম না। ইনশাআল্লাহ সামনের বছর 2021-এ দিব, যদি আল্লাহ চায়। অনেক কষ্টের জীবন আমার। একটাবার চিন্তা করেন, আপনি কত ভালো আছেন, আমার জায়গা থেকে চিন্তা করেন। আমার ছেলে আর আমার জন্য দোয়া করবেন। পারলে একটা কাজের ব্যবস্থা করে দিবেন, যাতে আমি আমার বাচ্চাটাকে নিয়ে ঘর ভাড়া দিয়ে 2টা মোটা ডাল ভাত খেতে পারি। আমার জীবনে কোনো আফসোস নাই। কিছুদিন আগে আমার চোখের ব্যথা বেড়ে যাওয়াতে আমার ফোনটা আমার ছেলে 300 টাকায় বেচে দিয়ে আমার চোখ ব্যথার ওষুধ আনে আর 1 কেজি চাল আনে। আপু, যদি পারেন আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করানোর ব্যবস্থা করে দিয়েন।
আর আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েন। আমি 9 পাস। একটা বার নিজেকে আমার জায়গায় দাঁড় করান, আমি রোজ হাসরে আপনার জন্য দোয়া করব।